মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর নাসিন কুল্লু নাসিন শারিবুন। আমাদের যখন মরণ আসবে, মরণ যখন এসে যাবে, সরকার দো আলম বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতাল আমাল, যখন বান্দার সামনে মালাকুল মাউত আজরাইল এসে যাবে, তখন তার আর কোনো আমল কাজে লাগবে না, তার কোনো আমল কাজে লাগবে না। সে চাইলে নামাজ পড়তে পারবে না, সে চাইলেও রোজা রাখতে পারবে না, সে চাইলেও হজ করতে পারবে না, সে চাইলেও রমজান মাসের সিয়াম সাধনা করতে পারবে না। যখন মরণ এসে যাবে, অটোমেটিকলি সকল ক্ষমতা আমার থেকে উঠায় নেওয়া হবে। দুনিয়া আখিরাতের কোনো কাজ করার সক্ষমতা আমার থাকবে না। কিন্তু সরকারে তো আলম বলেন ইল্লা সালাস, কিন্তু তিনটা জিনিস এমন আছে, বান্দা যদি দুনিয়ার বুকে করে যেতে পারে, ওই বান্দা যদি তার জীবদ্দশায় জিন্দেগি যদি ওই তিনটা আমল করতে পারে, তাহলে মরণের পরে সে সওয়াব পাইতে থাকবে। দুনিয়ার বুকে যেমন জীবিত থাকা অবস্থায় সওয়াবের খাতা খোলা ছিল, মরণ হওয়ার কারণে তার সকল সওয়াবের খাতা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সরকারে দো আলম বলেন ইল্লা সালাস, তবে তিন শ্রেণীর ব্যক্তিদের মরণও তাদের সওয়াবের খাতাকে বন্ধ করতে পারে না। সেই তিনটা জিনিস কি? এক নাম্বার সাদকাতুন জারিয়া, দান সদকা। যার দান সদকা বেশি হবে, দেখবেন সে মারা যাওয়ার পরও সওয়াব পেতে থাকবে, কিয়ামত পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে। অবিরত দুনিয়ার বুকে সাদকাতুন জারিয়ার সওয়াব তার কিয়ামত পর্যন্ত তার আমলনামায় পৌঁছাতে থাকবে। কিয়ামত পর্যন্ত তার আমলনামায় দানের সওয়াব যেতে থাকবে। শুধু কি তাই, সরকার দো আলম বলেন as-sadaqatu taraddul bala, as-sadaqatu taraddul bala। এই দান সদকা শুধু তোমার সওয়াব হবে তা নয়, বরং তোমার দুনিয়ার বুকে যত বালা মুসিবত বিপদ আসবে, এই বিপদকে হটাইয়া দিবে, বালা মুসিবত থেকে তোমাকে রেহাই দিবে। সেই জন্য ও আল্লাহর বান্দারা, সদকা বেশি বেশি করতে হবে। সদকা বেশি বেশি করলে কি হবে, দুনিয়ার বুকে আপনার বালা মুসিবত আসবে না। আমরা তো বলি ও হুজুর আমার এত বিপদ কেন, এত ঝামেলা কেন, আমার এত বিপদ কেন হুজুর? কারণ আমার চক্ষুটা ভালো না, আমার পায়ের সমস্যা, আমি ভালোভাবে হাঁটতে পারি না, আমার মস্তিষ্কে ব্রেনের সমস্যা, আমি কিছু বুঝতে পারি না, আমার জবানের সমস্যা, কিছু বলতে পারি না। ও ভাই, এই আর কদর এত মূল্য, আর আর যে মূল্যবান সম্পদ আপনি এখন বুঝতেছেন, যার সমস্যা সে বুঝতে পারে, যার সমস্যা হয় না সে কিন্তু এত সহজে বুঝতে চায় না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। এই সুন্দর চোখ দুইটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু ডাক্তারখানায় লাখ লাখ টাকা চলে যায়।
তারপরও আল্লাহর বান্দাদের হুঁশ হয় না। কিন্তু এই বান্দা যদি সদকা করত তাহলে চোখে আর সমস্যা হইতো না, তার আর এরকম সমস্যা হইতো না, হাত পায়ে সমস্যা হইতো না। যদি সে চোখের জন্য প্রতি মাসে 100 টাকা করে সদকা করত, মাদ্রাসাতে মসজিদে বা গরিব দুঃখী লোকদের জন্য চোখের জন্য 100 টাকা, আমার আল্লাহ হাত দুটা ভালো রাখছেন, হাতের জন্য আমি 100 টাকা দান করলাম। আমার আল্লাহ আমার পা ভালো রাখছেন, পাটা যদি নষ্ট হয়ে যেত হয়তো হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাইতো। আমার আল্লাহ দুখানা পা ঠিক রাখছেন। শুকরিয়া তান আমি পায়ের জন্য আল্লাহর হস্তে 100 টাকা দান করলাম। দানটা কিন্তু বেশি নয়, আপনার পাটা সুস্থ থাকবে, আপনার চোখ সুস্থ থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে, আপনার জবান সুস্থ থাকবে। একটা বোবা লোক বলতে পারে তার মনের কত কষ্ট, জানতে পারে, সে বুঝতে পারে তার মনের কত কষ্ট। একটা অন্ধ ব্যক্তি বুঝতে পারে তার মনে কষ্ট কত, দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখতে পারে না, দুনিয়ার চাকচিক্য উপভোগ করতে পারে না, এনজয় করতে পারে না। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া কইরা এত সুন্দর চোখ দান করছেন, এত সুন্দর জবান দান করছেন, এত সুন্দর ভাবে বলার কৌশল দান করছেন, এত সুন্দর পাও দান করছেন যে পায়ের উপর ভর দিয়ে দিনের পর দিন পরিশ্রম করে টাকা রোজগার করি, হাজার হাজার টাকা আমার এই হাতের দ্বারা আমি উপার্জন করি, হাজার হাজার টাকা আমি এই পায়ের মাধ্যমে উপার্জন করি, হাজার হাজার টাকা আমি চোখের মাধ্যমে উপার্জন করি। ও আল্লাহর বান্দা, কবে হুঁশ হবে? ওই চোখটা যেদিন নষ্ট হয়ে যাবে, ওই চোখটা যেদিন নষ্ট হয়ে যাবে তখন বুঝবে এই চোখটা কত মূল্যবান। যদি আমার চোখটা ভালো হইতো 100 টাকা দানের মাধ্যমে, কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। এই কথাটা যখন চোখ ভালো থাকে তখন বুঝে আসে না, বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সূরা রহমানের ভিতরে বলেন, বারবার বলছেন, প্রায় 32 জায়গায় বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কে আসো আমার নিয়ামতকে অস্বীকার করবা, আমার নিয়ামতকে অস্বীকার করবা এমন কে আছে? যদি অস্বীকার করার মতো থাকে তাহলে দেখাও তোমার যে চক্ষুটা আমি দান করছি, ওই চক্ষুটা হুবাহুব ওরকম একটা চক্ষু বানাইয়া দেখাও। এই চক্ষুর ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, প্রায় 570 মেগাপিক্সেলের ক্ষমতা আমার আল্লাহ চোখের ভিতরে সেট করে দিয়েছেন, যেটা দুনিয়ার বুকে কিনতে লাখ লাখ টাকার প্রয়োজন হয়। একটা দামি ক্যামেরা কিনতে লাখ লাখ টাকার প্রয়োজন হয়। মেগাপিক্সেল ছাড়া কোনো ক্যামেরার দাম নাই। এই মস্তিষ্কের কত দাম জানো? এই মস্তিষ্কের দাম কিন্তু বহুত, কারণ এই মস্তিষ্কের ভিতরে আমার আল্লাহ এত এত পাওয়ার দিয়েছেন যা লক্ষ কোটি কোটি কম্পিউটার সেটা ধারণ করতে পারবে না। আমার আল্লাহ মস্তিষ্কের এত ধারণ ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ মস্তিষ্কের উৎপাদন শক্তি এমন দিয়েছেন, পৃথিবীর বুকে যে আমরা 20 ওয়াটের বাল্ব দেখি, এই 20 ওয়াটের বাল্ব এটা যদি মস্তিষ্কের সাথে যদি কেউ কানেক্ট করে দেয় তাহলে 20 ওয়াটের বাল্ব জ্বলতে বাধ্য হবে।
জ্বলবে, এরকম সক্ষমতা, এরকম বিদ্যুৎ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আমাদের এই মস্তিষ্কের সাথে জয়েন করে দিয়েছেন, যেটা পৃথিবীর বুকে কারোর দ্বারাই সম্ভব হবে না। এটা একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। অতএব আমরা পৃথিবীর বুকে যত ধরনের অহংকার দেখাই না কেন, এটা আমাদের 2 দিন, এই 2 দিন পরে আমাদের এই অহংকার সব কিছু দুই সাথ হয়ে যাবে। আমাদের ধন দৌলত, চেহারা সুরত সব কিছু মাটির সাথে লুটে যাবে। সেই জন্য এইগুলো নিয়ে অহংকার, আমি মনে করি অহংকার কোনো বিবেকমান মানুষ অহংকার করতে পারে না। সেই জন্য উচিত হবে আমার হায়াত যতদিন থাকবে, আমার হায়াত যতদিন আছে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করব না, নামাজ ত্যাগ করব না, রমজান মাসের সিয়াম সাধনা করব, ত্যাগ করব না, যাকাত আদায় করব, এটা আমরা মিস করব না। কিন্তু এমন এমন ধনী লোক আমাদের সমাজে আছে যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু আর আজও পর্যন্ত তারা জানে না যে তার উপর যাকাতটা ফরজ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, ভালো করে মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, তেমনি সম্পদের যাকাতটা দেওয়া ফরজ। এত বালা মুসিবত বিপদ কেন আসে জানো? কারণ হলো সম্পদের হিসাব অনুযায়ী যাকাত দেওয়া হয় না, সদকা করা হয় না, দান করা হয় না, আল্লাহর রাস্তায় দান করা হয় না। আল্লাহর রাস্তায় দান না করার কারণে, আল্লাহর রাস্তায় দান না করার কারণে আপনার বিভিন্ন বালা মুসিবত এসে যায়। সেই জন্য এই আমলটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা মরণের পরে কবরে শুয়ে থেকেও তার সব পেতে থাকব। 1 নম্বর সাদকাতুল জারিয়া, 2 নম্বর ইলমুন নাফিআ, উপকারী ইলম, এমন ইলম যে ইলম দ্বারা মনে উপকৃত হয়। এই মর্মে হাদিসের ভিতরে আসছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, আমার পক্ষে থেকে যদি তুমি সামান্য কিছু জানো, অন্যের কাছে পৌঁছাইয়া দাও। আপনি যে আপনার ইলম অন্যের কাছে পৌঁছাইয়া দিলেন, অন্যের কাছে পৌঁছাইয়া দেওয়ার কারণে আপনি তেমনি সব পাইবেন। ওই কথাটা শোনার কারণে যে ব্যক্তি আমল করবে, তেমনি সব আপনার আমল নামে এসে যাবে। সেই জন্য সরকারে তো আলম বলেছেন, যদি কেউ জীবদ্দশায় কোনো লোককে দ্বীনে ইলম শিক্ষা দেয়, দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার কারণে সে কবরে শুয়ে শুয়ে তার সব পেতে থাকবে। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদান সালিহা, ওয়ালাদান সালিহা, নেক সন্তান। যে পিতামাতা দুনিয়ার বুকে ভালো সন্তান রেখে যাবে, এই সন্তান যতদিন পর্যন্ত ইবাদত করবে, ওই সবের কিছু অংশ বাবা মার কবরে যেতে থাকবে, আর বাবা মা তা কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর কত রহমত, আল্লাহর কত দয়া, যে আল্লাহ আমাদের এত সুযোগ দান করছেন, তারপরেও কিন্তু আমরা আল্লাহর এই নিয়ামতগুলো স্বীকার করতে রাজি না। দেখেন, আমাদের শরীরের ভিতরে চোখের জায়গায় চোখ দান করছেন আল্লাহ, কানের জায়গায় কান দান করছেন আল্লাহ, মুখের জায়গায়
মুখটা সেট করে দিছেন আমার আল্লাহ। ও ভাই বলেন, আপনার চোখটা যদি পিঠের সাথে লেগে দেওয়া হতো কেমন দেখা যেত? ও ভাই বলেন, আপনার নাকটা যদি পিঠের সাথে লাগানো হতো তাহলে আপনি ঘ্রাণ কিভাবে উপভোগ করতে পারতেন? কার ঘ্রাণ কোনটা আপনি কিভাবে বুঝতে পারতেন? বুঝতে পারতেন, তবে কষ্ট হতো। কিন্তু আমার আল্লাহ এমন ভাবে সেট করেছেন যে আপনি যে খাবেন, খাওয়ার মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসের কোন ঘ্রাণ বা কি ঘ্রাণ আপনি নির্ণয় করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন, জাস্টিস করতে পারবেন যে এই জিনিসটা যে খাচ্ছি এটা কি ভালো গন্ধ নাকি খারাপ গন্ধ। এই জিনিসটা যে খাচ্ছি, জিনিসটা কত ভালো, ভালো জিনিস খাচ্ছি নাকি খারাপ জিনিস খাচ্ছি, এটা কিন্তু গন্ধের মাধ্যমে বোঝা যায়। চোখটা যদি বাইরে থাকতো, অন্য সাইডে থাকতো, তাহলে কিন্তু আপনার দেখতে সমস্যা হতো। আপনাকে একদিকে তাকাইতে হইতো, আবার অন্য দিকতে ওটাকে উঠায়া মুখের ভিতরে তোলা লাগতো, কঠিন হইতো। একবার পিছন দিকে তাকান লাগতো, আবার সামনের দিক দিয়ে মুখ দিয়ে খানাটা উঠান লাগতো, কষ্ট হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সেট করে দিয়েছেন, এত সুন্দর করে সেট করে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানীর তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সকল সৃষ্টি জীবরা যদি একত্রিত হয়ে গবেষণা করে তারপরও এমন যন্ত্র আবিষ্কার করতে পারবে না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আশ্চর্যজনক। যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। আল্লাহর সৃষ্টির প্রতি যাদের ধারণা নাই তারা অল্পতেই বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। মুসলমানের ঘরে জন্ম হয়, তারপরেও আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কিতাবুল্লাহকে বিশ্বাস করে না, মালাইকাকে বিশ্বাস করে না, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এগুলো বিশ্বাস করে না। সেই জন্য আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে আমাদেরকে জীবন দান করছেন, হায়াত দান করছেন, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করব না, করা যাবে না। আমাদের মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না, একে অপরের সাথে হিংসা করা যাবে না, মারামারি করা যাবে না।